সীমান্তবর্তী যে কোনো রাজ্য বা দেশে রাজনৈতিক অস্থিরতা বা যুদ্ধবিগ্রহ ইত্যাদি কারণে অনুপ্রবেশ ঘটে থাকে। গোয়েন্দাগিরি বা দেশের ক্ষতি করার জন্য যারা এক দেশ থেকে অন্য দেশে আসে তাদের ব্যাপারে কঠোর হলেও প্রাণ রক্ষার তাগিদে যারা আসে তাদেরকে সবাই মানবিক দৃষ্টিকোণেই বিচার করে থাকে। কিন্তু বাংলাদেশের বর্তমান সংখ্যালঘু নির্যাতনের কারণে প্রাণ রক্ষার তাগিদে সাময়িক কালের জন্য আসা বাঙালিদের ওপরে রাজ্যে বা এ দেশে যেভাবে নির্যাতন শুরু হয়েছে বা হুমকি দেওয়া হচ্ছে তা পুরোপুরি মানবতা বিরোধী। আমরা বাঙালি দলের পক্ষ থেকে আমরা এই অন্যায়ের তীব্র প্রতিবাদ অতীতেও করেছি, আজও করছি। আর এই ঘটনা হলো গত 10 মাস ধরে বাংলাদেশে মৌলবাদীদের মদতপুষ্ট তত্ত্বাবধায়ক সরকারের আমলে হিন্দু বাঙালি সহ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অকথ্য নির্যাতন, আক্রমণের ঘটনা ইত্যাদির পর গত 8ই জুন রবীন্দ্র বিদ্বেষী মৌলবাদীরা বাংলাদেশ স্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িটি ভেঙে গুড়িয়ে দেয়। তার আগে মৌলবাদীরা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটিও মুছে দিতে চেয়েছিল। আমরা জানি কবি, সাহিত্যিক, সংস্কৃতি জগতের যারা মানুষ তাদের জাতি দিয়ে কোনো পরিচয় হয় না। তারা নিজ দেশে যেমন আদরণীয়, পূজনীয়, বহির্দেশেও সমানভাবেই পূজিত হন। কিন্তু মৌলবাদী সংকীর্ণমনা স্বার্থন্বেষীদের কাছে উদারমনা মানুষ বরাবরই অসহ্য। সেজন্যই হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশ্বকবির বাড়িতে তারা আঘাত আনতে পেরেছে। উল্লেখিত ঘটনার চেয়েও আরও একটি আশ্চর্যজনক ঘটনা মৌলবাদীরা বাংলাদেশের ময়মনসিংহ জেলায় সংঘটিত করল। খবরে প্রকাশ, মৌলবাদীরা সম্প্রতি ময়মনসিংহ জেলায় কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের এক বিখ্যাত কবি, বাংলাদেশের জাতীয় কবি তথা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দেয়। বস্তুত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন শুধু বাঙালি জাতিরই নয়, ভারতের গর্ব তথা গৌরব, তেমনি অসাম্প্রদায়িক কবি কাজী নজরুল ইসলামও বাঙালি জাতির গৌরব। শুধু তাই নয়, এই দুই মহামানব বাঙালি জাতির কৃষ্টি সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। তাদের ওপর আঘাত, অপমান মানে গোটা বাঙালি জাতির অপমান। এ অপমান বাঙালি জাতি কোনোভাবেই সহ্য করবে না। প্রসঙ্গত আরও উল্লেখ্য যে ভারতের মাটি তথা কৃষ্টি সংস্কৃতির পীঠস্থান কলকাতার বুকে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত কেশরী চ্যাপ্টার 2 সিনেমার বিপ্লবী ক্ষুদিরাম বসু ও বারিন ঘোষ সহ বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের নাম বিকৃত করে ক্ষুদিরাম সিং ও বারীন্দ্র কুমার দেখানো হয়েছে। এ যে বাঙালি বিদ্বেষীদের তরফে বাঙালিদের গৌরবজনক বীরত্বের ইতিহাসকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত বলার অপেক্ষা রাখে না। কারণ ক্ষুদিরাম বসু ও বারিন ঘোষের নামের বিকৃতি, ভুল তথ্য পরিবেশন মানে তাদেরকে অপমান, মানেই স্বাধীনতা সংগ্রামে বাঙালি বিপ্লবীদের আত্মবলিদান তথা অবদানকে অস্বীকার করা। এমতো অবস্থায় আমরা বাঙালি দলের পক্ষ থেকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি ভাঙার ঘটনা ও কাজী নজরুল ইসলামের ভাস্কর্য ভাঙার ঘটনা সহ বিপ্লবী ক্ষুদিরাম বসু ও বারিন ঘোষের অপমানের তীব্র প্রতিবাদ, নিন্দা ও ধিক্কার জানাই। সে সঙ্গে বাঙালি জাতি সহ উদার অসাম্প্রদায়িক সংস্কৃতি মনস্ক সকলের কাছে আমাদের আবেদন, বাংলা ভাষা, কৃষ্টি সংস্কৃতি, বাঙালি জাতির অস্তিত্ব, অধিকার, বিপ্লবী ইতিহাস ও জাতীয় পরিচিতি রক্ষায় সবাই এগিয়ে আসুন। আপনারা জানেন যে গত 5ই আগস্ট গত বছরের পাশের দেশ বাংলাদেশে সরকারের পরিবর্তন পর নতুন যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার অব্যবহিত পর থেকে যে ঘটনাটা চলছে, ধর্মীয় সংখ্যালঘু হিন্দু বাঙালি সহ অন্যদের উপর এই যে আক্রমণ, এই আক্রমণের শুরুতে নিরাপত্তার প্রশ্নে, অস্তিত্ব বাঁচানোর প্রশ্নে মানুষ ভারতীয় যে দেশ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মানে কী বলবো বাঁচার চেষ্টা করছে, তাও মুষ্টিমেয় কিছু লোক এটা বাঁচার প্রশ্নে তাদের এইভাবে ছুটছে, এদিক থেকে এদিকে ছুটছে। বাঁচার প্রবণতা মানুষের, এটা জৈবিক, সমস্ত মানুষই বাঁচতে চায়। তো এই ঘটনাকে ইস্যু বানিয়ে আজকে ভারতের বুকে, ভারতের বিভিন্ন রাজ্যে, ত্রিপুরা, উত্তর পূর্বাঞ্চল, আসাম সহ গুজরাট, মহারাষ্ট্র, সারা ভারতবর্ষে বাঙালির বিরুদ্ধে নিরপরাধ বাঙালি যারা এই ঘটনায় যুক্ত না, অনুপ্রবেশ শিশু নাম দিয়ে যারা ঘটনায় যুক্ত না, দীর্ঘদিন ধরে ব্যবসা করছে মহারাষ্ট্রে, গুজরাটে, দিল্লিতে, বিভিন্ন জায়গাতে, তাদের উপর আক্রমণ চলছে। যারা অপরাধী, যারা কি বলবো ভারতের নিরাপত্তার জন্য হুমকি, গোয়েন্দাগিরি করার জন্য এই দেশে অনুপ্রবেশ করে দেশের ঐক্য সংহতির পরিপন্থী, তাদেরকে আমরাও টলারেট করি না।
তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেই, কারোর কিছু বলার নেই। কিন্তু নিরপরাধ বাঙালির উপর কেন আঘাত? এবং বাংলা ভাষায় কথা বলাটি এখন অপরাধ হয়ে দাঁড়িয়েছে, বাঙালির পরিচয়টা আমাদের উপর অপরাধ হয়ে দাঁড়িয়েছে। এইভাবে বারবার আক্রমণ চলছে, এর বিরুদ্ধে আমরা আন্দোলন করে যাচ্ছি। এইখানে সারা ত্রিপুরার বিভিন্ন জায়গাতে, গোটা বাংলার অঞ্চলে এইটা একটা দিক। দেখুন অবস্থাটা আজকে কী চলছে বাংলাদেশে। মানে রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি নোবেল পুরস্কার বিজেতা, বাঙালি জাতির গর্ব, হিন্দু মুসলমান নির্বিশেষে, তার কাছারি বাড়ি ভেঙে দেওয়া হয় কিছুদিন আগে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় মানে ভালোবাসি, এই যে গানটা, এই গানটা মানে যিনি স্রষ্টা, আজকে এটাকে অস্বীকার করার চেষ্টা চলছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, বাংলাদেশের জাতীয় কবি নজরুলের স্ট্যাচু ভেঙে দেওয়া হয়েছে ময়মনসিংহ জেলা। এরা কী চায়? মৌলবাদীরা কী চায়? আসলে এরা বাংলার পরিচিতিকে লিপ্ত করে দিতে চায়। এইখানে দেখুন কলকাতার বুকে বলিউডে এক সিনেমা করতে গিয়ে ক্ষুদিরাম বসুর নাম, বারিন ঘোষের নাম বিকৃত করে ছাপানো হয়েছে। ইচ্ছা করে, আমরা বলবো এটা ইচ্ছা করে। আসলে বাঙালির বীরত্ব গাথা, বিপ্লবীদের ইতিহাস মানুষ ভুলে যাক, এইটাই চাইছে কায়েমি স্বার্থবাদীরা। আজকে আমাদের জাহাজ, আমাদের বিক্ষোভ, এই যে অন্যায় অবিচার, বাঙালির অস্তিত্ব, কৃষ্টি, সংস্কৃতি ধ্বংস করা, এই যে চক্রান্ত এপার বাংলা এবং এইখানে, তার বিরুদ্ধে জাহাজ আমরা আজকের এই বিক্ষোভের মাধ্যমে, আমাদের বক্তব্যের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্য তুলে ধরতে চাইছি। এই রাজ্যের, এই দেশের কি বলবো, সচেতন নাগরিকের কাছে, মানে যারা ধর্মনিরপেক্ষ মানুষ, যারা গণতন্ত্রপ্রিয় মানুষ, তাদের কাছে আমরা বক্তব্য তুলে ধরতে চাইছি। এইভাবে যদি লাগাতার নিরপরাধ মানুষের উপর আক্রমণ চলে, আঘাত চলে, আমরা ভারতের বাঙালিরা, এই ভারতের ভূমিপুত্র, স্বাধীনতার রূপকার, আমাদের অপরাধটা কি? আজকে বাংলা ভাগ হয়েছে, পাঞ্জাব হয়ে গেছে, পাঞ্জাবিরা পুনর্বাসন পেয়েছে, বাঙালিদের পুনর্বাসন নেই। এই জায়গায় বাঙালিদের উপর বারবার এই আঘাত, এইভাবে আমরা কতদিন মেনে নেব? কতদিন মেনে নেওয়া উচিত? কাজে এই জিনিসটা সবাই বিবেচনা করুক। এইভাবে আমরা যদি চুপ করে বসে থাকি, আমাদের অস্তিত্ব যে শেষ হয়ে যাবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে শেষ হয়ে যাবে। তাই আসুন সবাই মিলে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদে গর্জে উঠি এবং আমাদের অস্তিত্ব, অধিকার আমরা আদায় করি। এটা আপনাতে হবে না, এটার জন্য লড়াই করতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করতে হবে। আজকে আপনারা দেখছেন কী ধরনের হুমকি, পিঠের চামড়া তুলে দেবে বলছে বাঙালিদেরকে। যেই বাঙালি দেশকে স্বাধীন করলো, যেই বাঙালির দেশ পিঠের চামড়া তুলে দেবে, গারদে ঢুকিয়ে দেবে। এগুলি কী চলছে? কাজেই এগুলি এমনিতে সমাধান হবে না। এর জন্য চাই লড়াই, এর জন্য চাই সংগ্রাম। এই সংগ্রামটা আমরা জারি রাখছি। আজকে বিক্ষোভের মাধ্যমে আমাদের এই বার্তাটা আমরা দিতে চাইছি সবাইকে। নমস্কার। আপনার পরিচয় দেবেন? আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য সচিব গৌরাঙ্গ।